ওম নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আবার শিবপুরাণের একটি নতুন খণ্ডের আলোচনা নিয়ে। আমাদের তো শ্রাবণ মাস পড়ে গেছে এবং এই মাসটি অত্যন্ত পাবন মাস এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। আর এই মাসে মহাদেবের কথা স্মরণ না করলে কি হয়? তাহলে চলুন আমরা এই পুরাণ পাঠের আলোচনার মাধ্যমে মহাদেবকে অসংখ্য কোটি প্রণাম জানাই এবং এই পাঠ পড়লে অবশ্যই মহাদেব অত্যন্ত খুশি হবেন। আর তেনার খুশি তো আমাদের কাছে সর্বোপরি, তাই না? তাহলে চলুন আর দেরি করব না, আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। রুদ্র সংহিতার সতীখণ্ডের দণ্ডকারণ্যে শিবকে শ্রীরামের প্রতি মস্তক নত করতে দেখে সতীর মোহ এবং শিবের নির্দেশে শ্রীরামের পরীক্ষা। নারদ বললেন, ব্রাহ্মণ বিধে প্রজানাথ মহাপ্রাজ্ঞ দয়ানিধে আপনি ভগবান শঙ্কর এবং দেবী সতীর মঙ্গলময় সুযশ শ্রবণ করিয়েছেন। এবার পুনরায় প্রেমপূর্বক তাদের উত্তম যশের বর্ণনা করুন। শিব দম্পতি ওখান থেকে কি করেছিলেন? ব্রহ্মা বললেন, মুনে, তুমি আমার থেকে সতী ও শিবের চরিত্র শ্রদ্ধাপূর্বক শ্রবণ করো। এই দুই দম্পতি লৌকিক গতির আশ্রয় নিয়ে সেখানে নিত্য নিরন্তর ক্রীড়া করতেন। তারপর মহাদেবী সতীর প্রতি শঙ্করের সঙ্গে বিচ্ছেদ হয়। কোনো কোনো শ্রেষ্ঠ বিদ্বানদের এমনই বক্তব্য। কিন্তু মনে এই দুজনের পরস্পর বিচ্ছেদ হওয়া বাস্তবে কি করে সম্ভব? কারণ এরা দুজন বাক্য ও তার অর্থের ন্যায় একে অপরের সঙ্গে সর্বদা মিলিত থাকেন। শক্তি এবং শক্তিমান ও চিৎস্বরূপ, তবুও তাদের মধ্যে লীলা বিষয়ক রুচি হওয়ায় সে সবই সংঘটিত হতে পারে। সতী এবং শিব যদিও ঈশ্বর, তা সত্ত্বেও লৌকিক রীতি অনুসরণ করে এরা যে সব লীলা করেন তাতে সবই সম্ভব। দক্ষকন্যা সতী যখন দেখলেন যে তার পতি তাকে ত্যাগ করেছেন, তখন তিনি তার পিতা দক্ষের যজ্ঞে গেলেন এবং সেখানে ভগবান শঙ্করের অনাদর দেখে নিজ দেহ ত্যাগ করলেন। এই সতী পুনরায় হিমালয়ের গৃহে পার্বতী নামে প্রকটিত হন এবং কঠোর তপস্যা করে বিবাহের দ্বারা পুনরায় ভগবান শিবকে লাভ করেন। সুতদেব বললেন, মহর্ষিগণ, ব্রহ্মার কথা শুনে নারদ বিধাতাকে শিবা এবং শিবের মহান যশের বিষয়ে জিজ্ঞাসা করলেন। নারদ বললেন, মহাভাগ বিষ্ণু শিষ্যে বিধাত, আপনি আমাকে শিবা এবং শিবের ভাব ও আচার সম্বন্ধিত তাদের চরিত্র বিস্তারিতভাবে বলুন। তার ভগবান শঙ্কর তার প্রাণের থেকে প্রিয় ধর্মপত্নী সতীকে কেন ত্যাগ করেছিলেন? এই ঘটনা তো অত্যন্ত বিচিত্র বলে মনে হচ্ছে, সুতরাং আপনি সেটি বিশদভাবে বলুন। অজ আপনার পুত্র দক্ষের যজ্ঞে ভগবান শিবের অনাদর কিভাবে হয়েছিল, আর সেখানে পিতার যজ্ঞে গিয়ে সতী কিভাবে নিজের শরীর ত্যাগ করেন, তারপর সেখানে কি হয়?
ভগবান মহেশ্বর কি করলেন? আমাকে সব কথা বুঝিয়ে বলুন। সেসব শোনার জন্য আমার মন উৎসুক হয়ে আছে। ব্রহ্মা বললেন, আমার পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ মহাপ্রাজ্ঞ তাত নারদ, তুমি মহর্ষিদের সঙ্গে অত্যন্ত প্রেম ভরে ভগবান চন্দ্রমৌলির সেই চরিত্র শোনো। শ্রী বিষ্ণু আদি দেবতা সেবিত পরব্রহ্ম পরমেশ্বরকে নমস্কার করে আমি তার মহান অদ্ভুত চরিত্রের বর্ণনা আরম্ভ করছি। মনে এসব ভগবান শিবেরই লীলা। এই প্রভু নানা প্রকার লীলাকারী, স্বতন্ত্র ও নির্বিকার। দেবী সতীও সেই রূপ, না হলে এমন কর্ম কে করতে পারেন? পরমেশ্বর শিবই পরব্রহ্ম পরমাত্মা। কোনো এক সময়ের কথা, ত্রিলোকে বিচরণকারী লীলা বিশারদ ভগবান রুদ্র সতীর সঙ্গে বৃষভে আরূঢ় হয়ে পৃথিবীতে পরিভ্রমণ করছিলেন। বেড়াতে বেড়াতে তারা দণ্ডকারণ্যে এলেন। সেখানে তারা লক্ষ্মণের সঙ্গে শ্রীরামকে দেখতে পেলেন। রাম রাবণের ছলনায় অপহৃত তার প্রিয় পত্নী সীতার অনুসন্ধান করছিলেন। তিনি হা সীতা বলে উচ্চস্বরে ডাকছিলেন এবং কাঁদতে কাঁদতে নানা দিকে তাকাচ্ছিলেন। বিরহে তিনি কাতর হয়েছিলেন। সূর্যবংশে উৎপন্ন বীর রাজা দশরথ নন্দন ভরত অগ্রজ শ্রীরাম বিষণ্ণ চিত্তে লক্ষ্মণের সঙ্গে বনে ভ্রমণ করছিলেন। তার অঙ্গকান্তি স্নান হয়ে গিয়েছিল। সেই সময় উদারচেতা পূর্ণকাম ভগবান শঙ্কর প্রসন্ন চিত্তে তাকে প্রণাম করে তার জয় জয়কার করে অন্যদিকে চলে গেলেন। ভক্তবৎসল শঙ্কর সেই বনে তখন শ্রীরামের কাছে নিজেকে প্রকাশ করলেন না। ভগবান শিবের মোহময় এই লীলা দেখে সতী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তার মায়ায় মুগ্ধ হয়ে বললেন, সতী বললেন, দেবদেব সর্বেশ পরব্রহ্ম পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু আদি সকল দেবতা সর্বদা আপনারই সেবা পূজা করেন। আপনি সকলের প্রণামের যোগ্য। সকলের আপনাকেই সর্বদা সেবা ও ধ্যান করা উচিত। বেদান্ত শাস্ত্র দ্বারা জ্ঞাতব্য নির্বিকার পরম প্রভু একমাত্র আপনি নাথ। এই দুই পুরুষকে, এদের দেখে মনে হয় এরা বিরহ ব্যথায় আকুল। এই দুই ধনুর্ধর বীর বনে বিচরণ করে ক্লেশ ভাগীয় দিন হয়ে রয়েছেন। এদের যিনি জ্যেষ্ঠ, তার অঙ্গ নীলকমলের ন্যায় শ্যাম। তাকে দেখে আপনি কি জন্য আনন্দে বিভোর হয়েছিলেন? আপনার চিত্ত কেন প্রসন্ন হয়েছিল? আপনি তখন ভক্তের ন্যায় বিনম্র হয়েছিলেন কেন? স্বামী, কল্যাণকারী শিব, আমার কিন্তু খুবই আশ্চর্য হচ্ছে। প্রভু, সেব্য স্বামী তার সেবককে প্রণাম করবে, তা উচিত বলে মনে হয় না। ব্রহ্মা বললেন, শিবের মায়ায় বশীভূত হয়ে যখন ভগবান শিবকে এই প্রশ্ন করলেন, তখন সতীর কথা শুনে লীলা বিশারদ পরমেশ্বর শঙ্কর হেসে তাকে বললেন। পরমেশ্বর বললেন, দেবী শোনো, আমি প্রসন্ন হয়ে প্রকৃত কথা বলছি, এতে কোনো ছলনা নেই। বরদানের প্রভাবেই আমি একে সম্মান সহ প্রণাম করেছি। প্রিয়ে, এই দুই ভ্রাতা সকল বীরের দ্বারা সম্মানিত। এদের নাম শ্রীরাম ও লক্ষ্মণ।
এরা সূর্য বংশে উৎপন্ন হয়েছেন। দুজনেই রাজা দশরথের জ্ঞানী পুত্র। এদের মধ্যে যিনি গৌরবর্ণের তিনি অনুজ এবং সাক্ষাৎ শেষের অংশ, তার নাম লক্ষণ। এর বড় ভাইয়ের নাম শ্রীরাম। ভগবান বিষ্ণুই এর রূপে পূর্ণ কলায় অবতীর্ণ হয়েছেন। উপদ্রব এদের থেকে দূরে থাকে। এরা সাধু পুরুষের রক্ষা এবং আমাদের কল্যাণের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সৃষ্টিকর্তা ভগবান শম্ভু এই বলে চুপ করলেন। ভগবান শিবের কথা শুনে সতী মনে বিশ্বাস হলো না, কারণ ভগবান শিবের মায়া অত্যন্ত প্রবল। তিনি সমস্ত ত্রিলোককে মুখগ্রস্ত করেন। সতী তার কথা বিশ্বাস করেননি জেনে লীলা বিশারদ প্রভু সনাতন শম্ভু বললেন, শিব বললেন, দেবী আমার কথা শোনো। আমার কথায় যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওখানে গিয়ে বুদ্ধিপূর্বক শ্রীরামকে পরীক্ষা করো। প্রিয় সতী, যাতে তোমার মোহ এবং ভ্রম দূর হয় তাই করো। তুমি যতক্ষণ পরীক্ষা করে ফিরে না আসো ততক্ষণ আমি এই বটবৃক্ষের নিচে অপেক্ষা করছি। ব্রহ্মা বললেন, নারদ, ভগবান শিবের নির্দেশে ঈশ্বরী সতী সেই স্থানে গিয়ে মনে মনে ভাবতে লাগলেন যে আমি বনচারী রামকে কিভাবে পরীক্ষা করব। ঠিক আছে, আমি সীতার রূপ ধারণ করে রামের কাছে যাই। যদি রাম সাক্ষাৎ বিষ্ণু হন তবে তো সবই জানতে পারবেন, না হলে তিনি আমাকে চিনতে পারবেন না। এই ভেবে সতী তার পরীক্ষা নিতে সীতার রূপ ধারণ করে শ্রীরামের কাছে গেলেন। প্রকৃতপক্ষে তিনি মোহগ্রস্ত হয়েছিলেন। সতীকে সীতার রূপে সামনে আসতে দেখে শিব শিব জপ করতে করতে রূপকুল নন্দন শ্রীরাম সব কিছু জেনে হেসে তাকে নমস্কার করে বললেন, সতী দেবী, আপনাকে নমস্কার। আপনি প্রীতি সহকারে বলুন, ভগবান শম্ভু কোথায় গেলেন? আপনি প্রতিবিহীনা একা আপনি এই বনে কেন এসেছেন? দেবী, আপনি নিজ রূপ ত্যাগ করে এই নতুন রূপ ধারণ করেছেন কেন? কৃপা করে আমাকে এর কারণ বলুন। শ্রী রামচন্দ্রের কথা শুনে সতী বিস্মান্বিত হলেন। তিনি শিবের বলা কথা স্মরণ করে এবং তার সঠিক জেনে অত্যন্ত লজ্জিত হলেন। শ্রীরামকে বিষ্ণু জেনে নিজ রূপ প্রকট করে মনে মনে ভগবান শিবের চরণ কমল স্মরণ করে প্রসন্ন চিত্তে সতী তাকে বললেন, রঘুনন্দন, স্বতন্ত্র পরমেশ্বর ভগবান শিব সপার্ষদ আমার সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে করতে এই বনে এসেছিলেন। এখানে সীতার অনুসন্ধান ব্যাপৃত লক্ষণ সহ তোমাকে দেখেন। তখন সীতার জন্য তোমার মন দুঃখে ভারাক্রান্ত ছিল। তোমাকে বিরহ শোকে পীড়িত দেখাচ্ছিল। সেই অবস্থায় তিনি তোমাকে প্রণাম করে চলে যান এবং এখন ওই বটবৃক্ষের নিচেই অপেক্ষা করছেন। ভগবান শিব অত্যন্ত আনন্দের সঙ্গে তোমার বৈষ্ণব রূপের মহিমা গান করছিলেন। যদিও তিনি তোমাকে চতুর্ভুজ বিষ্ণু রূপে দেখেননি, তবুও তোমাকে দর্শন করা মাত্রই তিনি আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন। এই নির্মল রূপ অবলোকনেই তিনি অত্যন্ত আনন্দ লাভ করেছেন। এই বিষয়ে আমার জিজ্ঞাসায় ভগবান শম্ভু যা বললেন তা শুনে আমার মনে
ভ্রম উৎপন্ন হয়। তাই রাঘবেন্দ্র, আমি তার আদেশ নিয়ে তোমাকে পরীক্ষা করি। শ্রীরাম, এখন আমি জানতে পেরেছি যে তুমি সাক্ষাৎ বিষ্ণু। তোমার সমস্ত প্রভুত্ব আমি নিজের চোখে দেখেছি। এখন আমার সংশয় দূর হয়েছে। তবুও মহামতে তুমি আমার কথা শোনো। আমার কাছে সত্য করে বলো যে তুমি কিভাবে শিবের বন্দনীয় হলে। আমার মনে এই একটি কথাই সন্দেহ। এটি দূর করো আর আমার মনকে শান্ত করো। সতীর কথা শুনে শ্রীরামের চক্ষু প্রস্ফুটিত পদ্মের মতো উন্মোচিত হল। তিনি মনে মনে নিজ প্রভু ভগবান শিবকে স্মরণ করলেন। তাতেই হৃদয়ে প্রেমের বন্যা প্রভাবিত হল। মনে নির্দেশ না পাওয়ায় তিনি সতীর সঙ্গে ভগবান শিবের কাছে গেলেন না। মনে মনে তার মহিমা বর্ণনা করে শ্রী রঘুনাথ সতীকে বলতে আরম্ভ করলেন। এই কথার মধ্যে দিয়ে এই অধ্যায়টি এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের এই পাঠটি এবং শ্রীরাম ও দেবী সতীর কথোপকথন? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই শ্রাবণ মাসের পাবন সময়ে সকলেই মহাদেবের এই পাবন গাথা শোনার সুযোগ পায়। আর যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। হর হর মহাদেব।